প্রথমে আমি এই যাত্রাবাড়িতে শুধু 17 জুলাই না 5 জুলাই পর্যন্ত প্রতিরোধ করতে যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। স্বাগত বন্ধুগণ, আমিও আপনাদের সাথে একমত। যদি যাত্রাবাড়িতে এই প্রতিরোধ না গড়ে উঠত তাহলে শেখ হাসিনাকে 5 আগস্ট আমরা বিদায় করতে পারতাম কিনা আমার মনেও সেই সন্দেহ আছে। তাই অবশ্যই যারা আজকে এই যাত্রাবাড়িতে আন্দোলন করেছেন, কওমি মাদ্রাসার ছাত্ররা সহ, ছাত্র দলের নেতারা সহ সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাই। পাশাপাশি একটা কথা বলবো, আপনারা অনেক কথা এখানে আলোচনা হয়েছে। কেউ বলেছেন জুলাইয়ের স্বপ্ন বোধহয় শেষ হয়ে গেল, জুলাই কেন বাস্তবায়ন হচ্ছে না। সভাপত বন্ধুগণ, আপনারাই কিন্তু আবার অনেকে বলেছেন ৭১-এর চেতনা এখনো বাস্তবায়ন হয় নাই, ৭১-এর স্বপ্ন এখনো বাস্তবায়িত হয় নাই। তাহলে বুঝতে হবে ২৪-এর মূল চেতনা ছিল কি, সেটা আপনাদেরকে বুঝতে হবে। সেটা ছিল একটাই, একটা গণতান্ত্রিক সরকার, একটা গণতন্ত্র। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। এই গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। তা না হলে এখন আবার ধূম্রজালের মতো স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধ শেষ করার পরে যখন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই কিন্তু এখনো অব্যাহত আছে। তাই সভাপত বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, এখানে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে পারি নাই। যদি গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, যদি নির্বাচন 5 বছর পর পর একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে অনেকটাই কিন্তু আমরা সফল হব। যদি আইনের শাসন আমরা কায়েম করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা সফল হব। যদি দুর্নীতি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা সফল হব। বাংলাদেশের ইতিহাস এটাই বলে যে বিএনপি জন্ম হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, বিএনপির জন্ম হয়েছে দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। তাই বিএনপি কখনো আপোষ করে নাই। বিএনপি লড়াইয়ে ছিল, আন্দোলনে ছিল। আমাদের ছাত্র দলের সভাপতি রাকিব আজকের 24-এর এই আন্দোলন যাত্রাবাড়িকে যেভাবে তুলে ধরেছেন, আমরা কি কেউ পারবো সেটার বিপক্ষে কোনো কথা বলতে? কেউ বলতে পারবো না। এটাই হলো ইতিহাস। কাজে ছাত্রদল সংগ্রাম করেছে, বিএনপি সংগ্রাম করেছে। এমন সংগ্রাম আমরা কখনো দলের ব্যানারে আনতে চাই নাই, দলের ব্যানারে আনতে তারেক রহমান চান নাই। সেই কারণেই আজকে মনে রাখতে হবে, আজকে 5 আগস্টের পরে যে 18 মাস যে সরকার ক্ষমতায় ছিল, তাদের দোদুল্যমানতার কারণে, তাদের বিভিন্ন অবহেলার কারণে আজকে কিন্তু গণতন্ত্র অনেক পিছিয়ে গিয়েছে। আজকে গণতন্ত্র যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কারণে কিন্তু। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন জুলাইকে আমরা ধারণ করি, জুলাইকে এক বিন্দু পরিমাণও আমরা অবহেলা করব না। তাই সেই জায়গায় সেটা না শুনেই 1 মাস 2 মাসের মধ্যেই আজকে বিএনপিকে ফেলায় দেওয়ার চিন্তা করতেছেন। এখনই বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসাবে অনেকে আখ্যায়িত করার চিন্তা করছেন। তাই বলবো ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আমরা ইতিহাসের সাক্ষী, এই দেশের জন্য হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি এই গণতন্ত্রের জন্য। এখনো কিন্তু সেই গণতন্ত্র প্রতিষ্ঠা পায় নাই। গণতন্ত্র যে কয়বার হোঁচট খেয়েছে, প্রতিটা বার বিএনপিকে সেই গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি লড়াই করেছে।
কাজে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে, মানুষের জন্য লড়াই করে, নিজের জন্য লড়াই করে না। তাই এখন আস্থা রাখতে হবে, আস্থা রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তর শুনে, বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর শুনে তারেক রহমান আজকে সরকার প্রধান। সময় দিতে হবে, একদিনে, দুই দিনে, এক মাসে, এক বছর, 2 বছরেই গণতন্ত্রকে আপনার পকেটে আইনা দেওয়া যাবে না, আপনাকে ধরিয়ে দেওয়া যাবে না। গণতন্ত্রকে চর্চার মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। তাই সেটার জন্য আমাদের সবাইকে সেই সময় দিতে হবে, কোনোভাবেই যাতে গণতান্ত্রিক ধারা আবার বিচ্যুত না হয়, ব্যাহত না হয়। যারা গরম গরম কথা বলছেন, আমরাও এক সময় গরম গরম কথা বলেছি, আমাদের চেয়ে গরম কেউ কথা বলতে পারে নাই। আপনারা খালি হাতে গরম কথা বলেছেন, আমরা অস্ত্র হাতে নিয়ে গরম কথা বলেছি। কাজে গরম কথার মধ্য দিয়ে সবকিছু সমাধান হয় না। আপনাদেরকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সচিবালয়ের সামনে যে উদ্যান আছে, ওসমানী উদ্যান, সেই ওসমানী উদ্যানে আর কিছুদিনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি স্তম্ভ উনি সেখানে উদ্বোধন করবেন। কাজে সেখানে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন সবার নাম সেখানে খচিত থাকবে। এটাই হলো তারেক রহমান। আজকে এখানে আপনারা বলেছেন আপনি এখানে একটা স্মৃতিস্তম্ভ করতে চান, আমিও বলবো আজকে সভাপতি সহ এই আন্দোলনে এখানে মঞ্চে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো আপনারা আসেন, রাকিবের সাথে আলোচনা করেন, নবীর সাথে আলোচনা করে আমার কাছে আসেন। আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এইখানেও আমরা স্তম্ভ করে দেবো ইনশাল্লাহ। কাজেই বিএনপি কখনো পিছিয়ে হাঁটে নাই। বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে জন্ম হয়েছে, গণতন্ত্রকে রক্ষা করার জন্যই বিএনপির পয়দা হয়েছে। আপনারা যারা আজকে এসেছেন একটু ধৈর্য ধরেন, আপনাদের অনেকের ভুলের কারণেই আজকে 2 বছর আমরা নষ্ট করে ফেলেছি। আগামীতে যাতে আর একটা দিনও নষ্ট না হয় সেদিকে খেয়াল করেন। বাংলাদেশ অর্থনীতি আজকে শেষ। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে আমাদের অর্থনীতি হুমকির সম্মুখীন। তারপরেও সাহসী একজন নাবিক হিসাবে তারেক রহমান কখনো কিন্তু হতাশা প্রকাশ করেন নাই। তিনি সাহসের সাথে আজকে বাংলাদেশের অর্থনীতিকে রিবিল্ড করার চেষ্টা করছেন। সাধারণ মানুষের তার গোড়ায় আজকে তিনি সাহায্যের হাত দিয়ে পৌঁছেছেন। কাজে তারেক রহমানকে সাহায্য করেন, সহযোগিতা করেন। 5 বছরের জন্য জনগণ ভোট দিয়েছে। দেখেন 5 বছর তারেক রহমান যদি কিছু না করতে পারে আবার জনগণই তাকে পাল্টে দেবে। কাজে বারবার খালি হুমকি দেন কেন যে 2 মাসে পাল্টাই দিবেন, 6 মাসে পাল্টাই দিবেন? বিএনপি কে ভাইসা আসছে নাকি? বিএনপি ভাইসা আসে নাই। ধমক দিয়ে না, ধমক দিয়ে বিএনপি কে তার সত্য অবিচল যে পথ, সেই পথ থেকে কেউ রোধ করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে পথ বেছে নিয়েছিলেন, নিজে শহীদ হয়েছেন, কিন্তু সেই পথ থেকে সরে দাঁড়ান নয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন বিপন্ন করেছেন, তারপরও গণতন্ত্রের ঝান্ডা তিনি সমুন্নত রেখেছেন। তাই বলতে চাই এই দুজনের সুযোগ্য সন্তান আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে ওঠা আজকের প্রধানমন্ত্রী, আজকের বিএনপির চেয়ারম্যান, তিনি গণতন্ত্রকে সমুন্নত রেখে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এবং জুলাই যোদ্ধা যারা আজকে শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে ধারণ করবেন